আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার ভিডিওর থাম্বনেল আর টাইটেল থেকে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। আজকে আপনাদেরকে আমি তালের পিঠা বানিয়ে দেখাবো। আমি জানি যে আমার ভিউয়ার্স আপুরা আমার থেকে ভালো পিঠা বানাতে পারে, ভালো নাস্তা বানাতে পারে। তবুও আমি আমার এই কাঁচা হাত দিয়ে যতটুকু পারি অতটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, বাজার থেকে দুইটা তাল নিয়ে এসেছিলাম। আমার তালগুলো সাইজে ছোট ছোট ছিল। সাইজে ছোট হলেও অনেকগুলো পিউরি বের করতে পেরেছি এই দুইটা তাল থেকে, ভালো ছিল। তো প্রথমে তালের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তালের খোসা ছাড়িয়ে তাল থেকে পিউরি বের করে নেওয়া, এই প্রসেসটাই হচ্ছে মেন। এটাই আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম কিভাবে সহজে আপনারা তালের পিউরি বের করে নিতে পারবেন। ওপরের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর ভিতরে যে শাঁসগুলো পেয়েছি এগুলোকে আমি প্রথমে এরকম করে করে আলাদা আলাদা করে নিচ্ছি। দেন পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। একটু হাত দিয়ে চটকে নিচ্ছিলাম। হাত দিয়ে চটকে নিলে পানিটা ভিতরে পর্যন্ত পৌঁছাবে। 5 মিনিট রেখে দেওয়ার পরে তালের এই শাঁসগুলো অনেকখানি সফট হয়ে আসছে। একটা তালের শাঁস নিয়ে গ্রেডারের সাহায্যে ভিতর থেকে পিউরিটা বের করে নিয়েছিলাম। এই যে এরকম করলে পিউরিটা খুব সহজে বের হয়ে আসবে। আর হাত দিয়ে চটকে চটকে বের করতে গেলে দেখা যাবে অনেকখানি টাইম লেগে যায়। আজকের ভিডিওর মেন টিপস ছিল এটাই। এভাবে আপনারা তালের শাঁস থেকে সুন্দরভাবে পিউরিটা বের করে নিতে পারবেন। দুইটা তাল থেকে আমার এই পরিমাণে তালের রস বের হয়েছে। আর এই যে তালের শাঁসগুলোকে এখন ফেলে দিতে হবে, এগুলো একদম সাদা হয়ে গিয়েছে, এখান থেকে আর রস বের হবে না। চালের গুঁড়ি দিয়ে তালের পিঠা বানানো যায়, তবে আজকে আমি ফ্রেশ চাল ভিজিয়ে রেখে তালের পিঠাগুলো তৈরি করব। 2 কাপ চাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভিজিয়ে রাখা চাল এবং তালের রস একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি কোনো প্রকার পানি ইউজ করব না। এখানে যদি পানি দিতে যাই তাহলে তালের পিঠা ভালো হবে না, যার কারণে শুধু রস দিয়েই আমি এই চালটাকে ব্লেন্ড করে নিব। অর্ধেকটা পরিমাণে রস দিয়ে প্রথমে ব্লেন্ড করে নিচ্ছি, আর বাকি অর্ধেকটা রস ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব। চাল এবং তালের রস দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। ইস্টের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ ইস্টের পরিমাণ বেশি হয়ে গেলে পিঠা থেকে বাজে একটা স্মেল আসতে পারে। আর ইস্ট চাইলে স্কিপ করা যায়, কারণ তাল একটা টক জাতীয় ফল, আর টক জাতীয় খাবারের মধ্যে অ্যাসিড থাকে, যার কারণে ইস্টটা না দিলেও চলতো। আমার হাতের কাছে ছিল বলেই দিয়েছি। তালের রস, চাল এবং ইস্ট একসাথে ব্লেন্ড করে নেওয়ার পরে ঢেকে রেখে দিতে হবে 4 থেকে 5 ঘন্টার জন্য। আমি রাতের বেলায় এই কাজটা করে রেখেছিলাম, সকালবেলা পিঠা তৈরি করে নিব। এই 4-5 ঘন্টার মধ্যে খামিরটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। আর বাকি তালের রসটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এইভাবে তালের রস সংরক্ষণ করে রাখলে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। 1 বছর পরেও তালের পিঠা বানাতে গেলে দেখা যাবে রসগুলো একদম ফ্রেশ মনে হবে। এখন আসলাম সকালবেলা এই যে আমার খামিরটা সুন্দরভাবে ফুলে গিয়েছে। উপর থেকে ফেনা দেখা যাচ্ছে, আর ফেনা দেখে ভয় পাওয়ার কোনো কিছুই নাই। গরমের কারণে উপর থেকে ফেনা চলে এসেছে। এখন এখানে আমি আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ লবণ আর পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু তালটা একটু টক টাইপের হয়। আমি যতটুকু পরিমাণে চিনি দিয়েছি আমার কাছে মনে হলো যে চিনির পরিমাণ কম হয়েছে, আমি আরও একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন একটা মোল্ডের মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম। আপনারা চাইলে ঘি অথবা বাটারও ব্রাশ করে রাখতে পারেন। ওপর থেকে কিছুটা পরিমাণে খামির দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এবং দিয়ে দিচ্ছি নারকেল। চাইলে এখানে কিশমিশ অথবা বাদাম যার যেটা পছন্দ সেটাই দিতে পারেন। আমার হাতের কাছে শুধু নারকেল ছিল, তাই নারকেলটাই দিয়েছি। বড় একটা হাঁড়ির মধ্যে এই যে এরকম করে বাটিটা বসিয়ে দিয়েছি। উপর থেকে কেকের মোল্ডের মধ্যে আরও কিছুটা খামির দিয়ে ওটাও বসিয়ে দিয়েছি। রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিটের মধ্যে তালের পিঠাগুলো সুন্দরভাবে হয়ে যাবে। আর এই 10-15 মিনিটের মধ্যে আমি একটু চাও তৈরি করে নিয়েছি। এই যে পিঠাগুলো সুন্দরভাবে হয়ে গিয়েছে। ওপরে যে কাপকেকের মোল্ডের মধ্যে দিয়েছি ওই পিঠাগুলোই ভালোভাবে হয়েছে। নিচের বড় সাইজের পিঠাটা এখনও হয় নাই, ওখানে খামিরের পরিমাণ বেশি ছিল, যার কারণে ওটা হতে আর একটু টাইম লাগবে। একটা শলার সাহায্যে এরকম খুঁচিয়ে খুঁচিয়ে পিঠাগুলোকে একটু হালকা করে দিতে হবে। আমি গরম অবস্থায় মোল থেকে পিঠাগুলো নিচ্ছিলাম, তাই একটু শলা দিয়ে খুঁচিয়ে দিয়েছি। যদি একটু ঠান্ডা করে নামিয়ে নেওয়া যায় তাহলে খোঁচানোর দরকার নেই। উপর থেকে একটা ঝাঁকুনি দিলে সুন্দরভাবে পিঠাগুলো মোল থেকে উঠে আসবে। এই যে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আমি কিছু পিঠা নারকেল দিয়ে তৈরি করেছি, কিছু পিঠা নারকেল ছাড়া তৈরি করেছি। এই যে আমার পিঠাগুলো মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে আমার তালের পিঠা রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।